কিরে ঘোড়া, কেমন দিল আজকে ম্যান্ডি? ওফ, ম্যান্ডি একবারে মানে ভাই চুম্বেশ্বরী পারফরমেন্স করে দিয়েছে। এটাও তো দরকার, তাই না? সত্যি কথা আছে, একটা ব্লগার কত সহ্য করবে? দিনের পর দিন তার পিন্ডি চটকে যাচ্ছে। তার কাকি শাশুড়ি, তার পিসি শাশুড়ি, তার মাসি শাশুড়ি, তার মা, তার শাশুড়ি, তার ননদ, তার বৌদি, হ্যাঁ না তাই না, মানে যাকে মানে কাকে নিয়ে ঘোড়া বলতে ছেড়েছে, তাই তো? মানুষের সব কিছুর একটা সীমা থাকে সহ্যের। চলো, ম্যান্ডি বসে পড়েছে, তো ম্যান্ডি সাপাস 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 করে দিচ্ছে, মানে জুতোর বাড়ি দান দিয়েছে আজকে। কিরে ঘোড়া, কেমন লাগছে? মানে এখন কেমন ফিল হচ্ছে, কিরকম, মানে ঠিক আছিস তো? মানে এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি একটা ব্লগার কিন্তু কন্টেন্ট দেয় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, ঠিক আছে? তো ম্যান্ডি ব্লগার কন্টেন্টটা কিন্তু, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। একটা ব্লগার কোনো গন্ডগোল করলে, ভালো কাজ বললে আমরা ভালো কাজের কথা নিয়েও অ্যাপ্রিসিয়েট করে ভিডিও করি, কন্ট্রোভার্সি কন্টেন্ট বানাই। আবার যখন সে কোনো খারাপ কাজ করবে, ভুল কাজ করবে, সেখান থেকে খুঁত ধরেও কিন্তু সেগুলো নিয়ে কিন্তু আমরা কন্ট্রোভার্সি কন্টেন্ট বানাই, তাই তো? তাহলে ঘোড়াকে কাকে বেছে খেতে হয়? অ্যাকচুয়ালি কিন্তু ম্যান্ডিকে বেছে ঘোড়াকেই খেতে হয়, ঠিক আছে? তো সেখানে ঘোড়া যদি বলে যে ঘোড়া কন্ট্রোভার্সি করছে, ভাই তুই পেট চালাবার জন্য কন্ট্রোভার্সি করছিস, সত্যি কথা। আর তোকে তো বলতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে তোর ভেড়ার টাকায় জল গরম হয় না, তো সেই জন্য তোকে কন্ট্রোভার্সি ভিডিও করে এরকমভাবে বিক্রি করে বসে খেতে হচ্ছে আর কি, মানে এরকমভাবে আর কি। আর আজকে তো ম্যান্ডি বলেই দিল যে ঘোড়ার ভিডিওর কোনো সীমা পরিসীমা কিচ্ছু নেই, তাই তো? আজকে তো ম্যান্ডি বলেই দিল পরিষ্কার কথা। এইবার আসি, হ্যাঁ রে ঘোড়া, এটা তো সত্যি কথা। মানে এটা তো আমি ভেবে দেখিনি যে ঘোড়া, যখন আমি আবার ভিডিওটা দেখলাম, ঠিক ওই গাধাকে যখন পায়েস খাওয়াচ্ছিল, তখন গাধা ওরকম অ্যাবনর্ম্যালের মতো মুখ থেকে ফেলছিল কেন রে? মানে গাধার মধ্যে কেউ, মানে ভেড়ার মধ্যেও মানে শুনেছি তেজপাতায় অ্যাবনর্ম্যালিটি, মানে পুরো অ্যাবনর্ম্যাল। আবার এই গাধাও তোর কপালে অ্যাবনর্ম্যাল জুটেছে। কিন্তু আমার মনে হচ্ছে তেজপাতার প্রবলেমটা গাধার নেই, সেই জন্য মনে হয় এটা একটু বেশি চলছে, তাই তো? ওটা জিভের মধ্যে মুখের মধ্যে অ্যাবনর্ম্যালিটি আছে, তো সো ওয়ার্ডটাতে গিয়ে আছে। চুম্বেশ্বরী পারফরমেন্স তো ভেড়ার সাথে দিচ্ছে, আর ডাউনেশ্বরী পারফরমেন্স তো গাধার সাথে দিচ্ছে, তাই তো? অতএব আপার সাইড ভেড়ার জন্য আর লোয়ার সাইড হচ্ছে গাধার জন্য, তাই তো? লোয়ার পার্ট। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। তো ওই যে আশীর্বাদ, ওটা পরে হবে, এই জিনিসটা তো আমার চোখে পড়েনি। ঘোড়া ঘোড়া কিরে, ওটা পরে মানে কি? ওটা মানে ওই যেটা উড়ে উড়ে গিয়ে করে আসতে হয়েছিল সেই ব্যাপারটা, মানে ওটা পরে হবে নাকি? ওলি বলি গুলি বলি মাকুমা, এটা তো আশা করে। এবার তোমরা না সত্যি, ম্যান্ডি কিরকম, ম্যান্ডি আবার জানতে চাইছে কিরে গাধা তোকে প্রণাম করলো না? স্বাভাবিক ব্যাপার ভাই, 10 বছরের ছোট হলেও বর না, ভাগ্নি ভাতের হাঁড়ি বলে কথা, বাবা ভগ্ন হলেও হাজব্যান্ড, দ্বিতীয় হাজব্যান্ড গো, ভাগনা ননদের ছেলে দ্বিতীয় হাজব্যান্ড। আবার ম্যান্ডি তো এটাও বললো যে ম্যান্ডির কাছে নাকি প্রমাণ আছে যে কিরে কোথায় যাচ্ছিস। গাধার মা যখন বলে, তখন গাধা বলে হ্যাঁ যেটা তুমি সন্দেহ করছো আমি সেখানেই যাচ্ছি। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কতটা জমে কি, মানে আমরা যেটা ভাবি যে, বা অনেক ভিউয়াররা যেটা ভাবো যে গাধার মা বাবা কি জানে না, না গো না, সবই জানে, গাধা সবই জানে। কেন মামি ব্যাপারটাকে এক্সপ্লেন করে বলে দিল না কিছুদিন আগে যে কি বলে, মামি ডেসপারেসি দেখে ভগ্নু ডেসপারেট হয়েছে। তার মানে বুঝতে পারছো না, মানে মামি এতটাই ডেসপারেট যেটা দেখার পরে অলরেডি ভগ্নু ডেসপারেট হতে বাধ্য হয়েছে, এটা দেখার পরে। ওর ভাই 14 বছর বয়স যখন, তখন মামি অবতরণ করেছেন মানে শ্বশুর বাড়িতে। মামি আসার পর থেকে 14 বছর বয়স থেকে ভগ্নুর দিকে তাকিয়ে বসে আছে, কবে ভগ্নুকে মানে পূর্ণাঙ্গ ভীমরুলে পরিণত করবে, তারপর মামি হয়ে যাবে মৌচাক আর মধু খাবে ভীমরুল হয়ে, চাক মৌমাছির চাকে গিয়ে মধু খাবে। বুঝতে পেরেছো? মৌচাকে গিয়ে মধু বসবে। তো বুঝতে পেরেছ, এই হচ্ছে আসল ঘটনা। তো এটা আবার নতুন কি আছে? তো তো সেখানে দ্বিতীয় হাজব্যান্ড আবার মামিকে মানে মানে কি বলবো, আবার বাবারে বাবা মামিকে পেন্নাম করবে, এটা তোমরা না ভীষণ নটি, তোমরা কি সব জানতে চাও? ওইটাই তো রহস্য, বুঝতে পারছো না? আর ও তো সারা জীবনটাই তো অভিনয় করে বেড়াতে হচ্ছে, আর ওর অভিনয়ের কপাল। হ্যাঁ, ওটা তো শো অফ করা বাদ দিয়েই তো ছিল, শো অফ করা বাদ ছিল না তো কি ছিল বলো না? না ছিল গাধার আসল মা, না ছিল গাধার বাপ, কত রকম এক্সকিউজ ছিল, এর এটা ছিল, এর শরীর খারাপ, এর এটা ছিল, ওর ওটা ছিল। আসলে ব্লগ চ্যানেলে দেখাতে হবে না পাবলিককে যে আমাদের মধ্যে সব ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা যতই বাড়াভাতে ছাই দাও না কেন, আমি আর আমার ভগ্ন দুজন মিলে ঠিক প্রেমলীলা চালিয়ে যাবো, চিপকাইয়া আমরা যেটা চাই সেটা চালিয়ে যাব। তোমরা যাই বলো না কেন। আর কিছু পাবলিককে যাদের কপালে ভাবে যে সি লেখা আছে, তাদেরকে দেখালো যে দেখো আমাদের মধ্যে সব ঠিক আছে, বুঝতে পেরেছো? সব ঠিক আছে আমাদের মধ্যে, কিন্তু কিচ্ছু ঠিক নেই। ওই তো ম্যান্ডি বললো দুটো বয়স্ক মানুষ, তারা তো ওপরের তলাতেই থাকবে, আর নিচে তলায় তো সে সময় ভেড়া ছিল না। তোমরা বলো না মামা নেই ভাই, সন্ধেবেলা আসো, মামা যখন বাড়িতে আসবে, রাত্রিবেলা এসো, খেলে তো পায়েস আর কেক কাটলে, তো সন্ধেবেলা এসো, রাত্রিবেলা এসো, ওই তো মা বাড়ির কাছেই তো, সামনেই তো বাড়ি, দুপা গেলেই তো সামনেই বাড়ি, একটুখানি গেলেই তো, তাহলে সেই সময়টা এসো না। ও মা,
ভেড়া যদি থাকে সেই সময় আসলে আবার হয় নাকি, তাহলে মামি ওই পরে দেবো ওটা, সেটা কি করে দেবে মামি, সেটা কি করে দেবে? ভেড়া থাকলে জানো না? ভেড়া থাকলে হ্যাঁ জানি, ভেড়ার মনে কষ্ট হয়, ভেড়া পাশের ঘর থেকে আওয়াজ শোনে, ভেড়ার কষ্ট হয়, সেটা আমি জানি, ভেড়া কষ্ট করে থাকে, কিন্তু তাও ভেড়া কত কষ্ট পাবে বলো, কত কষ্ট পাবে? এবার জন্মদিনের গিফট বলে কথা, সেটা তো মামি একটু স্পেশাল দেবে না, ওটা স্পেশাল একটু টাইমিংটা বেশি হবে, তাই তো? তো সেই হিসেবে বুঝতেই পারছো ভেড়া থাকবে না, সেই টাইমটাই তো মামি সব থেকে বেশি, মামি আর ভগ্নু দুজন মিলে তো সেই টাইমটাই বেশি প্রেফার করবে, তাই না? একটু চাওয়াটা, সেই টাইমটা স্পেন্ড করাটা এটা খুব স্বাভাবিক ব্যাপার। তোমরা না কী সব প্রশ্ন করো, এসব উল্টো পাল্টা প্রশ্ন করো না, ঠিক আছে? উল্টো পাল্টা প্রশ্ন করো না। হ্যাঁ রে ঘোড়া, তোর চ্যানেলে লোকে তোকে জুতিয়ে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ? এই প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া সত্ত্বেও নিজের চরিত্রে সাফাই দিতে পারছিস না, এর থেকে বড় লজ্জা আর কিছু আছে? ও তুই তো নির্লজ্জ, তুই তো বেহায়া, তুই তো এইভাবেই উপার্জন করিস, কারণ তুই জানিস টাকা রোজগার করতে গেলে চরিত্র এইটা কোনো এটা কোনো ব্যাপার না, এটা ছোটোখাটো ব্যাপার, খায় না গায়ে আগে ভাই, এটা থাকলো কি না থাকলো তো এটা নিয়ে তো কোনো ম্যাটার করাই উচিত না। তো কি হয়েছে তোতে ভাই, আমি মহিলা, তো কি হয়েছে? চরিত্র নিয়ে কে কি বললো না বলে, যে বললো তার ম্যাটার, আমার কি ম্যাটার, তাই না? এরকম একটা ব্যাপার, কারণ ঘোড়ার টাকার খুব দরকার, তাই তো? ঘোড়ার টাকার খুব দরকার, কিন্তু হ্যাঁ ঘোড়াকে কিন্তু ওই বাচ্চা কাচ্চা অ্যাডপশন এইসব নিয়ে কিন্তু কিচ্ছু বলবে না। ঘোড়া অনেক কিছু মানিয়ে নিতে পারে, অনেক কিছু মানাতে পারে, ভগ্নুকে নিয়ে ঘোড়া ফুল সহ্য করতে পারে, একেবারে ছাদের তলায় নিচে তলায় বসে শ্বশুর শাশুড়ির নাক বরাবর করতে পারে, কিন্তু শ্বশুর শাশুড়িকে মানিয়ে অ্যাডপশন একদম বলবে না, ওইসব সময় ঘোড়ার নেই, একদম ওইসব কথা বলবে না। কোলে যদি চলে আসে ঘোড়া কখন এইসব করবে বলে তো? ভগ্নিকে কখন টাইম দেবে? তোমাদের কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই, সাধারণ কোনো কমন সেন্স নেই তোমাদের, কমন সেন্স তোমরা খাও না গায়ে মাখো, কমন সেন্সটা একটু কাজে লাগাও। ঘোড়া যদি কোলে কিছু চলে আসে, তোমরা বুঝতে পারছো না, ভগ্নু রেগে যাবে, সেটা নিয়েও প্রশ্ন উঠবে, তুমি কার নিলে, মামার না আমার? এবার যদি মামার নাও ভগ্নুর রাগ হয়ে যাবে, আবার ভগ্নুর যদি নাও মামার রাগ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো ঘোড়া কিসের জন্য? দুজনকেই, ঠিক আছে চলো তোমরা দুজনেই ঠিক থাকো, দুজনেই তোমরা লাইনে থাকো, কিন্তু 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 আজকের দিনে দাঁড়িয়ে কেউ ঝগড়াঝাটি করো না, গাড়ি আস্তে চালাও। ও হ্যাঁ আমি তো একটা ভুল বললাম, ভেড়ার কি করে হবে? তেজপাতা তো শুকনো শুনেছি নাকি, মানে বাড়িতে যে তেজপাতা দিয়ে রান্না খায় সেই শুকনো তেজপাতা দিয়ে খায়, কাঁচা তেজপাতা ইউজ করে না, শুকনো তেজপাতা। তো সেই ক্ষেত্রে গাধাকেই তো লাগবে। এইবার যদি চলে আসি তখন তো মামা বলবে, এই ভাগনা তুই কি তাহলে মামিকে দিলি, হ্যাঁ? সেটা নিয়ে আবার উলা ফালা চিৎকার চেঁচামেচি হবে। তো তার থেকে বাবা এইসব দরকার নেই, ভগ্নু তুমি এসো, আদর আদর আদর, চাদর 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 তুলবো, চাদর করবো আদর, মানে এইসব ব্যাপার চলবে আর কি, ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপার নিয়ে থাকাটাই ভালো মামির ক্ষেত্রে। এই মামি আবার লোকের পিন্ডি চটকায়, হ্যাঁ? আবার ম্যান্ডিকে নিয়ে বলতে যায়, ম্যান্ডি শাশুড়িকে নিয়ে বলতে যায়, একে নিয়ে বলতে যায়। দেখো ম্যান্ডি একটা কথা বললো যে ম্যান্ডির এই ঘোড়ার শাশুড়ি মা জুতো পরে আশীর্বাদ করলো, আমি যতটুকু জানি ওনার পায়ের প্রবলেম, তো হতে পারে উনি নরম জুতো বাড়ির মধ্যে পরে থাকেন, তো বয়স্ক মানুষ এমনিতেই বয়স হয়ে গেছে, এবার যেহেতু হাঁটুর প্রবলেম, উনি পায়েরই ওনার মেন প্রবলেম, আমি যেটা দেখেছি, খুঁড়িয়ে 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 খুবই কষ্ট করে যান মানুষ, ভদ্রমহিলা বয়স্ক মানুষ, তো সেই হিসেবেই উনি জুতোটা মনে হয় খোলেননি, মানে পা থেকে খোলেননি, তারপর যেহেতু মার্বেলের মেঝে, তারপর এবার পা যদি স্লিপ করে যায়, মানে জুতো পরা অভ্যাস হয়ে থাকলে যেরকম হয় আর কি বয়স্ক মানুষদের, ঠিক আছে ওটাকে আমরা মানে কি বলবো, ওটাকে আমরা চোখের একটু বাইরে করে দিতেই পারি, ওটা কোনো ম্যাটার নয়, কিন্তু ম্যাটার হচ্ছে এটা, ভগ্নু কেন মামিকে প্রণাম করলো না? 10 বছরের ছোট বড় মামি তাকে কেন প্রণাম করলো না? আবার টাকাটা দেওয়ার পরে মামি কি বললো যে ওটা পরে হবে, ওটা মানে কোনটা, মানে ওটা ওইটা, মানে আস্তে করে মানে গাড়ি আস্তে চালাও, সেটা বলছি, তোমরা এসে উল্টো পাল্টা ভেবো না। তো যাই হোক ওইটার কথা কি বললো, মানে এইগুলো মানুষকে প্রচুর রহস্য, আর মামিকে এইগুলো বেঁচে খেতে হবে। মামি খুব ভালো করে জানে যে ব্লগ চ্যানেলে মামি বলে যে কোনো কন্ট্রোভার্সি রাখে না, কিন্তু মামি কেন ভগ্নুর এই জন্মদিনটা মামার অবর্তমানে কেন পালন করলো, মানে মামার অবর্তমান মানে মামা টপকে যায়নি, মামা আছে, তো কল মামা আছে, কিন্তু মামার অনুপস্থিতিতে, অবর্তমান মানে অনুপস্থিতিতে, মামার অনুপস্থিতিতে কেন মামি ভগ্নুর জন্মদিন পালন করলো, ঠিক আছে? আবার থিম কি ছিল? ও মা ভীমরুল মৌচাক, ভীমরুল, ভগ্নু এসে মামিকে কুট্টুস করে কামড়াবে, কুট্টুস করে মামিকে কামড়াবে, ওই কামড়াকামড়িটাই মামি বলছিল, ওই কামড়ানোটা পরে হবে, ঠিক আছে? মামি যা শর্টসে এক্সপ্রেশনগুলো দেয় না, এই এরকম এরকম আমি পারি না, সত্যি বলছি। তো যাই হোক ঘোড়ার মতো তো ওরকম নোংরা ছড়িতে মানে মহিলারা হলে ঠিক আছে হবে, আদারওয়াইজ এরকমভাবে মানে মামি হয়ে ভগ্নুকে এরকম কাছে ডাকার এক্সপ্রেশন, মাগো আমাদের হিন্দু সমাজে এগুলো বমি পাওয়ার মতো, তাই না?
চিঠি 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 গা গুলিয়ে ওঠে ভাবলে। তো ওই ব্যাপারটাই হচ্ছে এটা, যে ঘোড়া বুঝতে পেরে গেছে যে চরিত্র ওগুলো কোনো ম্যাটার না, ওগুলো ভাতে মেখেও খায় না, ওগুলো তরকারি দিয়েও খায় না, ঝোলে ঝালে অম্বলে কিছুতেই খায় না। অত বছর চরিত্রকে ধুয়ে টুয়ে রাখলে কিছু হবে না। ভগ্নুকে নিয়ে শোবো, আরও বেশি কচলাবো, ব্লগ চ্যানেলে তুলবো, তাহলে ব্লগ চ্যানেলে পাবলিক দেখতে আসবে বেশি। তো এই জন্মদিনটা ছিল এই কারণেই, ভগ্নুকে এনে চ্যানেলটাকে ভালো করে মুচ্ছি মোলর করে চ্যানেলটাকে সাজিয়ে ওই মনিটাইজেশন অন করে ভালো রকম টাকা পয়সা পাওয়ার জন্য, কারণ ও তো টাকা চায়, ও তো টাকা চায় পরিষ্কার কত টাকা, টাকা শারীরিক চাহিদা। আর ঘোড়ার জীবনে কিচ্ছু চাওয়া নেই, টাকা পয়সা, ঝাঁ চকচকে জীবন লাইফ, আর হচ্ছে ভগ্নুর শারীরিক চাহিদা, আপাতত শারীরিক চাহিদা, ঠিক আছে, শারীরিক চাহিদা, আর তো কিচ্ছু নেই ঘোড়ার জীবনে, কিচ্ছু নেই। অতএব তোমরা এটা নিয়ে বেশি মাথা ব্যথা করো না। ঘোড়ার টাকা ইনকামের জন্য সব কিছু করতে রাজি আছে, সব কিছু, চাপ নিও না। আগে আগে ঘোড়াই নিজেকে এক্সপ্রেস করবে, ঘোড়াই দেখবে আরও অনেক কিছু তোমাদেরকে জানাচ্ছে, ঠিক আছে। আমরা ভাববো শো আপ, আর ঘোড়া করবে নিজের ভিউজ, ইনকাম, টাকা, ঠিক আছে, রেভিনিউ ইনকাম করবে। তো এই হচ্ছে মোদ্দা কথা। তো ভাই আজকে ম্যান্ডি যা দিল, ম্যান্ডি তো একবারে দারুণ 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 দারুণ, মানে হেভি দিল। হ্যাঁ রা ঘোড়া, তোর নিজের কমেন্ট বক্সে লোকে পটি করে দিয়ে চলে যাচ্ছে, তোকে জুতিয়ে চলে যাচ্ছে, তোর চরিত্রে ঝেঁটিয়ে চলে যাচ্ছে তোকে, ঠিক আছে, বাট তোর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই ঘোড়া, তোকে পাবলিকের লাত খেতে হবে, ঠিক আছে। তো চল পাবলিকের লাত খেয়ে খেয়ে তুই টাকা পয়সা ইনকাম কর, সেই টাকায় তুই গেল, সেই টাকায় গিলে তুই হাগ, ঠিক আছে। তো তোর যা হয় হোক, ভাগাড়ি যা, আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, চলো টাটা, বাই।